মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে জন্মদিন পালন করা হলো সাগরদিঘি কার্যালয়ে। এছাড়াও এই জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষদের হাতে বিধায়ক বাইরন বিশ্বাস শীতবস্ত্র প্রদান করেন। আজকের দিন অর্থাৎ 5ই জানুয়ারি রাজ্য জুড়ে যখন এর প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু সাগরদিঘিতে অন্যরকম ছবি দেখা গেল। সাগরদিঘিতে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে বেশ ঘটা করে দুস্থ মানুষকে নিয়ে সভামঞ্চে কেক কেটে পালিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন। এর সাথে বহু দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস জানান, আমি আজকে কোনো দলনেত্রী বা অঞ্চল নেত্রীর সঙ্গে নয়, আজকে সাগরদিঘির দুস্থ অসহায় মানুষ ও সাধারণ মানুষদেরকে নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলাম। এই জন্মদিনও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ও প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কর্মীবৃন্দ। সাগরদিঘি থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। দেখুন, এটা আজকের ন্যায় নয়। আজকে আমরা প্রতি বছর ন্যায় করেই ধরনের কাজ করেই থাকি। অ্যাকচুয়ালি আমার বাবা শিক্ষা পেয়েছি আমরা যে গরিব মানুষের পাশে থাকা, আর দ্বিতীয়ত তারপরে দিদির যে চিন্তাধারা, ওনাকে যে আমি ফলো করি, তো ওনার একটা ইউনিক চিন্তাভাবনা সবসময় রয়ে থাকে। তো ওই চিন্তাভাবনা থেকে এই চিন্তাভাবনা আমরা আসা যে আমি জন্মদিন একটা 500 টাকা 1000 টাকার কেক কেটে দিলেও পালন করা হয়, কিন্তু জন্মদিনের সঙ্গে আমি চাইছি দিদির দোয়া পাক, আশীর্বাদ পাক, গরিব মানুষের ভালোবাসা পাক, দীর্ঘজীবী হোক। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি ব্ল্যাঙ্কেট বিতরণ করলাম। এবং আজকে আমি স্টেজে আমাদের ব্লক নেতৃত্ব বলুন, অঞ্চল নেতৃত্ব বলুন, কাউকে আমি সব ওনাদেরকে আমি অসম্মান করছি না, ওনাদেরকে বা ছোট করছি না, ওনাদেরকে আমি চেয়ার দিয়েছি বসার জন্য, কিন্তু স্টেজে আমি যাদেরকে দিয়েছি অ্যাকচুয়ালি তারাই হচ্ছে মানে দিদির সৈনিক। এবং আমরা দিদির সৈনিক। আজকে ওনারাই যে চেয়ারটা আজকে বাইট যে দিচ্ছেন আমার, ওনারা পাশে না থাকলে কোনোদিন আপনারা আমার কাছে আসতেন না বাইট নিতে, কারণ ওনারা আমাকে এই চেয়ারে বসিয়েছে বলেই আমি ওনাদেরকে আজকে সুযোগ পেলাম চেয়ারে বসানো, স্টেজে বসানো, সম্মান জানানোর। তাই সম্মান জানালাম। আর আমার মাঝে মাঝে এই প্রোগ্রাম থাকবে যে যারা ভোটার, যারা দুস্থ, যারা অসহায়, সম্মান থেকে বঞ্চিত থাকে, ওনাদেরকে সম্মানিত আমি মাঝে মাঝে করতে থাকবো। সে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এটা হয়তো দিদির জন্মদিনের মাধ্যমে হলো, নেক্সট অন্য কিছু অভিষেকদার জন্মদিনে হবে, বা আরও আদার্স ওকেশনে যেগুলো প্রোগ্রাম পাবো রাজ্য থেকে, ওর মধ্যে আমি সমাজমূলক উন্নয়নমূলক কাজ করতে। আচ্ছা, দুস্থ মানুষদেরকে নিয়ে যে আজকে বার্থডে সেলিব্রেশন করলেন, এই অনুভূতিটা আপনার কেমন লাগলো সহমঞ্চে? এরকম প্রোগ্রাম আমরা আগে থেকেই করে থাকি। এটা খুব ভালো প্রোগ্রাম হলো এবং ওনারাও খুশি হলো, দুস্থ অসহায় যারা ছিল। তো এরকম করলে দেখুন, সবাই টাকা পয়সার লোভী নয়, একটু মান সম্মানের লোভী, যে মান সম্মান যদি পায় তো ওনারা এমনিতেই আপনাকে ভালোবাসবে, আপনার পার্টিকে ভালোবাসবে, আপনার ব্যক্তিত্বকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে। আচ্ছা, আজকে কতজনকে শীতবস্ত্র দেওয়া হবে? আজকে ধরুন, এগুলো আমি সংখ্যায় বলে ছোট করতে চাই না, যতটা পারলাম আমার সামর্থ্য অনুযায়ী করলাম।